সোনা রূপাকে মেরে ফেলানোর জন্য রাতের বেলা সূর্যর বাড়িতে এসে হাজির হল কুমার। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীপা কাছে বারবার করে ক্ষমা চায়, কিন্তু উর্মি রাগ করে বাইরে এসে গাড়িতে বসে চলে যায়। তখন দীপা কান্নাকাটি করে যে উর্মি আজকে আমার জন্য কষ্ট পেল। এদিকে কুমার গাড়িতে বসে সবকিছু দেখছে আর ভাবছে যে সংসারে ফাটল ধরেছে। তারপরে কুমার বলে, এইবার তোমরা সুখের সংসার করো, কিভাবে এইবার আমি দেখব। এদিকে উর্মি প্রচণ্ড রেগে বাড়িতে ঢুকে। তারপর দীপ একটা সাইনবোর্ডে কংগ্র্যাচুলেশন লিখে দাঁড়িয়ে থাকে। তারপর উর্মি সেই সাইনবোর্ডটা ফেলে দিয়ে ঘরে চলে যায়। তারপর উর্মি ঘরের মধ্যে কান্না করতে থাকে। তারপরে উর্মির সাথে যা যা হয়েছে তা সবকিছু ভাবতে থাকে আর বলে, তুই আমার সাথে এমন করতে পারলি দিদি। এদিকে দীপা নিচে এসে বলে, উর্মিকে আমাকে বোঝাতে হবে আমি ওর খারাপের জন্য কোনো কিছু করিনি। তারপরে অনু যা বলে, তোমার এইসব করার কি দরকার ছিল, তাও আবার রূপার কথা শুনে। এইদিকে কুমার খবর নিয়ে জানতে পারে যে সূর্য চারিদিকে পুলিশ পোস্টিং বসিয়েছে। এদিকে জয়দীপাকে বলে, এতটা অপমানিত হওয়ার আগে আমাদেরকে এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়া ভালো ছিল। তারপরে বলে, উর্মি তো চেয়েছিল সে নিজের পায়ে দাঁড়াতে, তুমি ওর হাত ধরতে গিয়েছিলে কেন। তারপরে দীপা বলে, আমি দিদি হিসেবে ওর হাত ধরতে চেয়েছিলাম, তবে আমি মনে করি ওর হাত ধরে কোনো ভুল করিনি। তারপরে বাড়িতে শান্তি আসার জন্য দীপা নারায়ণের পূজা করতে চায়। ঠিক সেই সময় উর্মি নিচে এসে বলে, আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। এরপরে যখন উর্মি বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছিল, ঠিক সেই সময় উর্মি পা পিছলে পড়ে যায়। তারপর রূপা এসে উর্মিকে ধরতে গেলে উর্মি বলে, তুই সব ব্যাপারে এগিয়ে আসিস কেন। তারপরে উর্মি দীপার হাত ধরে বলে, তোরা শুধু আমার উপরে ব্যথাগুলো বুঝতে পারছিস, কিন্তু আমার ভিতরে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। এদিকে কুমার সূর্যর বাড়িতে ঢোকার চেষ্টা করলে তখন দেখতে পারে তার বাড়িতে পুলিশ পোস্টিং বসিয়েছে। তারপরে রাতের বেলা রূপা স্বপ্নের মধ্যে আবার সে আগুন দেখতে পায়। তারপর রূপা চিৎকার করে উঠে পড়ে, তার ঘুম ভেঙে যায়। এরপরে রূপা চিৎকার শুনে সঙ্গে সঙ্গে সেখানে চলে আসে সোনা। তারপরে রূপা সোনাকে বলে, তুমি কি মনে মনে আমাকে দোষারোপ করো, সেজন্য আমার সঙ্গে ঘুমাতে চাও না। তারপরে সোনা বলে, একদিন আমি মাকে ভুল বুঝেছি আর তুমি বাবাকে ভুল বুঝেছ, আর তারপর থেকে আমাদের জীবনে ভুল বোঝাবুঝি শেষ হচ্ছে না। কখনো রূপা একটু খেয়াল করে দেখে পদ্মা পিছন দিয়ে কেউ একজন চলে গেল। এইদিকে পরের দিন সকালে দীপা অনুজার হাত দিয়ে ওষুধ পাঠায় উর্মিকে খাওয়ার জন্য, কিন্তু উর্মি ওষুধ খেতে চায় না। তারপরে দীপা তারপরে অনেকক্ষণ বোঝানোর পরে শেষ পর্যন্ত উর্মি রাজি হয়ে যায় ওষুধ খাওয়ার জন্য। তারপরে দীপা উর্মিকে বলে, তোর সঙ্গে সোনা রূপার কোনো তফাৎ নেই। এদিকে রূপা যখন বাড়ি থেকে বেরিয়ে যাবে তখন সোনা চিৎকার করে তার মাকে ডাকে। এদিকে দীপাকে রাগ দেখিয়ে বলে যে, তোর মেয়েরা তোকে ডাকছে, তুই যা তোর মেয়েদের কাছে। তো বন্ধুরা, অনুগের ছোঁয়া ধারাবাহিকের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।